তো জনপ্রিয় ফানি মিমসের যে ক্যারেক্টারগুলো তারা এখন কে কোথায় আছে, কি অবস্থায় রয়েছে, এই ভিডিওতে আমরা সেটা কিন্তু দেখব। আর আপনারা কমেন্ট করে জানান যে আপনার ফানি মিমস কোনটা। চলো। হ্যাঁ চলো দেখা যাক। চা খেতে খেতে হেসেছিল এ। গাইস, আপনারা কি কখনো ভেবে দেখেছেন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা যে প্রতিদিন ফানি মিমস ভিডিওগুলো দেখি তারা আজ কোথায় এবং কিভাবে ভাইরাল হয়েছিল? আজকের এই ভিডিওতে আমরা জানবো পৃথিবী কাঁপানো সেরা 10টি ভাইরাল মিমসের আসল গল্প, তারা কিভাবে ভাইরাল হয়েছিল আর এখন তারা কেমন আছে। তাই ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, কেননা লিস্টের 10 নম্বর মিমসের আসল কাহিনী আপনাকে অবাক হতে বাধ্য করবে। চলুন শুরু করা যাক। গাইস, লিস্টের শুরুতে আমরা রেখেছি এক হাসি দিয়ে রাতারাতি বিশ্বজুড়ে পরিচিত লাভ করা কিশোর অরুণ কুমারকে। অরুণ কুমার ভারতের তেলেঙ্গার মুম্বাইয়ের একটি দরিদ্র পরিবারের সন্তান। অভাবের কারণে পড়াশোনা ছেড়ে দিয়ে সে ট্রাক হেল্পার বা ক্লিনার হিসেবে কাজ শুরু করেছিলেন। সে নেহেরু নামের এক ট্রাক ড্রাইভারের সঙ্গে কাজ করত। একদিন কাজ শেষে ট্রাক ধোয়ার পর ড্রাইভার তাকে এক কাপ চা দিয়ে একটি মজার জোক শোনান। সেই জোক শুনে অরুণের প্রাণখোলা হাসির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সে রাতারাতি ভাইরাল হয়ে যায়। অরুণের সেই ভাইরাল হাসি ভারত সরকারের নজরে আসে। বর্তমানে সরকারি সহায়তায় সে নিয়মিত পড়াশোনা করছে এবং ভবিষ্যতে গ্রাজুয়েট হয়ে একটি সম্মানজনক পেশায় যুক্ত হওয়ার স্বপ্ন দেখছে। এরপরে রয়েছে আলজেরিয়ান কমেডিয়ান এবং গায়ক নাবিল সেপ্তি। তিনি মূলত 2013 সালে একটি গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আরব আইডলে তার অডিশনের একটি ভিডিও ক্লিপের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পান। অডিশনে তিনি একটি গান গাওয়ার সময় তিনি বারবার হাসছিলেন এবং গানটি শেষ করতে পারছিলেন না। এই ফানি মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয় এবং তিনি লাফিং গাই মিম হিসেবে পুরো দুনিয়ায় বিখ্যাত হয়ে ওঠেন। বর্তমানে তিনি একজন সফল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং ইনস্টাতে তার 10 লক্ষেরও বেশি ফলোয়ার্স রয়েছে। এরপরে আপনারা দেখবেন এক হাসিতে ভাইরাল মোতাহার আনাস। এই হাসিটা দেখো না, তিনি সব জায়গায় সোশ্যাল দেখা যায়। মিডিয়ায় সাম অর্ডিনারি গেমস নামে পরিচিত। তিনি একজন জনপ্রিয় ভারতীয় কানাডিয়ান ইউটিউবার এবং ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর। 2016 সালের একটি ভিডিওতে একটি নিম্নমানের হরর গেম খেলার সময় তার উচ্চস্বরে এবং বিচিত্র হাসির একটি ক্লিপ 2020 সালের দিকে টিকটক, ইনস্টাগ্রামে রাতারাতি ভাইরাল হয়। এখন তার এই হাসিটি বিভিন্ন ফানি ভিডিওতে মিমস হিসেবে ইউজ করা হয়। তিনি বর্তমানে কানাডার অন্টারিও প্রদেশের টরন্টো শহরে বসবাস করছেন। এমনকি তিনি নিয়মিত তার সাম অর্ডিনারি গেমস ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেন। যাই হোক, এরপরে থাকছে হাসির জন্য বিশ্বজুড়ে পরিচিত পাওয়া জিয়াস। তার আসল নাম জিক আসিয়ে গবু। তিনি অত্যন্ত জনপ্রিয় মার্কিন ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব। জিয়াস ও তার বন্ধু বিলু তারা মূলত নতুন হিপ হপ এবং র্যাপ মিউজিক ভিডিওর উপর অত্যন্ত এনার্জেটিক এবং মজার রিয়াকশন ভিডিও তৈরি করে থাকেন। এক ভিডিওতে তার বন্ধু বিলুকে জিয়াস অরেঞ্জ বানান করতে বলে। বিলু যখন এই সহজ বানানটি করতে গিয়ে অদ্ভুতভাবে আটকে যাচ্ছিলেন, তখন জিয়াস নিজের হাসি নিয়ন্ত্রণ করতে না পেরে প্রায় 15 থেকে 20 সেকেন্ড একটানা উচ্চস্বরে হাসতে থাকেন। এই ক্লিপটি সবচেয়ে বেশি ভাইরাল হয়। তার এই অকৃত্রিম হাসি তাকে একজন জনপ্রিয় ইউটিউবার থেকে গ্লোবাল মিমে পরিণত করেছে। বর্তমানে জিয়াস কন্টেন্ট ক্রিয়েশন জগতে একজন প্রতিষ্ঠিত নাম হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন। অলরাইট গাইস, এরপরে রয়েছে স্প্যানিশ কমেডিয়ান এবং অভিনেতা হুয়ান জোয়া বুর্জা। তবে সোশ্যাল মিডিয়াতে তিনি এল রিসিটাস নামে বেশি পরিচিত। তিনি মূলত তার অদ্ভুত হাসির জন্য বিশ্বজুড়ে ভাইরাল হন। 2007 সালের একটি সাক্ষাৎকারে তিনি স্পেনের রাতনেস কালো রাউস নামক একটি টক শোতে সাক্ষাৎকার দিচ্ছিলেন, যেখানে তিনি সমুদ্র তীরে একটি রেস্তোরাঁয় রান্নার কাজ করার সময় একটি মজার ঘটনা বলছিলেন। তিনি জানান যে একবার তিনি পরিষ্কার করার জন্য 20টি পায়েলা প্যান সমুদ্রের পানিতে ভিজিয়ে রেখেছিলেন, কিন্তু তিনি পরের দিন এসে দেখেন যে জোয়ারের পানিতে সব প্যান ভেসে গেছে। এই গল্পটি বলার সময় তিনি নিজের হাসি আর ধরে রাখতে পারেননি। তার এই অট্টহাসি এবং অদ্ভুত শব্দ শুনে উপস্থাপক হাসিতে ফেটে পড়েন।
2014 থেকে 15 সালের দিকে সোশ্যাল মিডিয়ায় তার এই হাসিটি বিভিন্ন মিমসে ইউজ করতে শুরু করেন, আর এরপর থেকে তিনি পুরো বিশ্বের জনপ্রিয়তা লাভ করেন। তবে দুর্ভাগ্যবশত হুয়ান জোয়া বুর্জা আর আমাদের মাঝে নেই। 2021 সালের 28শে এপ্রিল 65 বছর বয়সে স্পেনের সেভিলের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপরে রয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া আরো এক মিমস ক্রিয়েটর সুভাষ রানী আজুহা। তিনি প্রধানত প্যারি সামাজগাই নামক একটি ইন্টারভিউর মাধ্যমে রাতারাতি ভাইরাল হয়েছিলেন। प्यारी समझ गई 2020 সালের মার্চ মাসে স্কোপ অফ আনক্রিপ্টেড নামক একটি ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে তিনি প্রথম আলোচনায় আসেন। সেখানে দিল্লির একটি পার্কে তাকে করোনা ভাইরাস প্রতিরোধের উপায় সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। সাক্ষাৎকারে তিনি জানান যে তিনি প্রতিদিন সকালে পার্কে হাঁটেন এবং বিকেলে সৎসঙ্গে যান, তাই করোনা তার কাছে আসবে না। রিপোর্টার যখন তাকে বলেন যে সৎসঙ্গে লোকজনের ভিড় থাকে এবং সেখান থেকে করোনা ছড়াতে পারে, তখন তিনি হাসি মুখে রহস্যময় ভঙ্গিতে উত্তর দেন, আয়ে প্যারি समझ गई। क्योंकि आप सत्संग जाते हो। सत्संग जाते हैं प्यारी समझ गई তার কথা বলার ভঙ্গি এবং হাসির কারণে এই ভিডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পায় এবং তিনি বিখ্যাত মিম টেমপ্লেটে পরিণত হয়। प्यारा समझ गया ভাইরাল হওয়ার পর থেকে তিনি কোনো বাণিজ্যিক বিনোদন জগতের সাথে যুক্ত হননি। তিনি এখনো আগের মতো একজন সাধারণ গৃহিণী হিসেবে জীবনযাপন করছেন। সাম্প্রতিক তথ্য অনুযায়ী তার বয়স এখন প্রায় 75 থেকে 76 বছর। এরপরে রয়েছে আদিত্য কুমারের সে ভাইরাল সাক্ষাৎকার। 2021 থেকে 22 সালের দিকে বিহারের একটি স্থানীয় নিউজ চ্যানেলের সাক্ষাৎকারের অংশ ছিল, যেখানে একজন রিপোর্টার আদিত্যকে তার প্রিয় স্কুল সাবজেক্ট সম্পর্কে জিজ্ঞাসা করেন। ठीक है, ये बताओ कौन सा सब्जेक्ट अच्छा लगता है? প্রশ্নটি পরিষ্কারভাবে না বুঝে আদিত্য প্রথমে বলে, এরপর রিপোর্টার প্রশ্নটি আবার করলে সে বেশ আত্মবিশ্বাসের সাথে উত্তর দেয়। कौन सब्जेक्ट अच्छा लगता है? बैगन। अरे सब्जेक्ट विषय। কোনো সাধারণ বিষয়ের পরবর্তীতে সবজির নাম বলায় ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় হাস্যরসের সৃষ্টি করে এবং মিম হিসেবে ভাইরাল হয়। प्रधानमंत्री मोदी पूरा नाम बताओ। मोदी सरकार। ভাইরাল হওয়ার সময় আদিত্য 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল। সে বর্তমানে ভারতের বিহারে বসবাস করছে এবং পড়াশোনা চালিয়ে যাচ্ছে। तो नाम बताओ। हाँ आदित्य कुमार 6 क्लास में पढ़ते हैं। এরপরে রয়েছে ডিপ্রেশন বলে ভাইরাল হওয়া শেরপাল বৈরাগী। তবে তিনি সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ইনস্টাগ্রামে শের বৈরাগী নামে বেশি পরিচিত। डिप्रेशन, अगर इंस्टाग्राम के अंदर कोई घुस गो ना, इसके गहराई में चलोगे तो डिप्रेशन में जाओगे 100% आदमी। তিনি ভারতের উত্তর প্রদেশের নয়ডার একজন জনপ্রিয় ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার এবং কন্টেন্ট ক্রিয়েটর। তিনি তার ভিডিওতে বিশেষ ভঙ্গিতে শেয়ার বলে চিৎকার করার জন্য পরিচিত, যা নেটিজেনদের মধ্যে বেশ জনপ্রিয়। এছাড়াও দোস্ত কাট নামক একটি পডকাস্টে তার একটি সাক্ষাৎকার ভাইরাল হয়, যেখানে তিনি রসিকতার ছলে বলেছিলেন, আমি 24 ঘন্টা ডিপ্রেশনে থাকি। डिप्रेशन এই ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় প্রচুর মিম হিসেবে ব্যবহৃত হয়েছে। তিনি একসময় অতি দরিদ্র সাধারণ শ্রমিক ছিলেন এবং চরম দরিদ্র থেকে উঠে এসে সোশ্যাল মিডিয়ার স্টার হয়েছেন। তিনি বর্তমানে ভারতে বসবাস করছেন, তবে তিনি বিভিন্ন সময় আইনি জটিলতায় পড়েছেন। যাই হোক, এরপরে রয়েছে বিখ্যাত এই মিমসটি। হ্যাঁ, কাঁদতে কাঁদতে ভিডিওতে হাসি। থাকা এই ছেলেটির নাম আলবার্ট ওফুসো নোকেটিয়া, যাকে সোশ্যাল মিডিয়ায় অনেকে ফানি আলবার্ট বা ক্রাইং লাফিং বয় নামে চেনেন। তিনি পশ্চিম আফ্রিকার দেশ ঘানার কুমাসি শহরের বাসিন্দা। আলবার্টের মা এক সাক্ষাৎকারে জানান যে বাচ্চাটি ভীষণ মন খারাপ করে কাঁদতে থাকলে তাকে কাঁদতে দেখে তার দাদি তাকে শান্ত করার জন্য একটি মজার গান গাইতে শুরু করেন। দাদির সেই মজার গান শুনে আলবার্ট নিজের দুঃখ বলে কান্নার মাঝে হাসতে শুরু করেন। এই বিরল মুহূর্তটি তার এক চাচা ফোনে ধারণ করেন। পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় আপলোড করলে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। এনিওয়ে গাইস, এরপরে রয়েছে আমেরিকান ইউটিউবার এবং কমেডিয়ান জন আলফোনজা বেকার জুনিয়র, যিনি মিডিয়াতে স্পোকেন রিজনস নামে পরিচিত। 2015 সালে অল ডে ডিজিটালের ইউটিউব সিরিজের একটি কমেডি শো এর 19 নম্বর পর্বের ভিডিওতে তিনি ডক্টর রিজনস নামক একজন থেরাপিস্টের চরিত্রে অভিনয় করছিলেন। তার সামনে বসা রোগী যখন জোকার বা ক্লাউনের প্রতি তার তীব্র ভয়ের কথা বলছিলেন, তখন স্পোকেন রিজনস পেশাদার থাকার চেষ্টা করেও নিজের হাসি আটকে রাখতে পারছিলেন না। সেই অনিয়ন্ত্রিত হাসিটি সবার নজর কাড়ে। পরবর্তীতে এই ফানি মুহূর্তটি একটি জনপ্রিয় মিমস আকারে সারা বিশ্বে ভাইরাল হয়ে যায়। আর এখনো তিনি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ রয়েছেন। তো যাই হোক গাইস, এই ছিল মূলত পৃথিবী কাঁপানো সেরা 10টি ভাইরাল ফানি মিমসের আসল গল্প। আমরা এখন দেখলাম যে পৃথিবী কাঁপানো সেরা 10টি মিমস যেগুলো হচ্ছে ভাইরাল হয়েছিল বিভিন্ন বিভিন্ন কারণে, এবং তারা এখন কোন জায়গায় কী পরিস্থিতিতে রয়েছে সেটাও কিন্তু আমরা দেখতে পেলাম। তো তুমি বলো, তোমার কোন মিমটা সবচেয়ে বেশি ভালো এখানে লাগে? প্রত্যেকটা মিমেই আমার খুব ভালো লাগে। ওই বাচ্চার হাসি আর যে ওটা সে গোলগাল সে হেডফোন নিয়ে যে লোকটা হাসছে,
মাইক্রোফোন, সে লোকটার হাসিটাও খুব ভালো লাগে, সেটা প্রায়ই দেখি। আর এই ছেলেটার একটু কম দেখি, সেটাও ভাইরাল। আর যে বাচ্চা ছেলেটা দেখলাম ওই যে কানতে কানতে হাসি, সেটা দেখেও আমার প্রচুর ভালো লাগলো। আর একটা সেই যে হচ্ছে গান করতে করতে মানে প্রচুর হাসি পাচ্ছে, ওটাও প্রচুর ভাইরাল, ওটাও আমি অনেকবার দেখেছি। এখানে প্রতিটাই মানে খুব সুন্দর, আর এখানে মানে এই হাসিটার মধ্যেই একটা আলাদা আলাদা বিশেষত্ব আছে, তার জন্য এরা ভাইরাল হয়েছে। একদমই। তো এদের মধ্যে বলুন আপনারা কমেন্ট করে যে কোন ভাইরাল মানে কোন হাসির মিম বা কোন মিমটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে বা সেটার জন্য আমরা মনে হয়। তবে একটা জিনিস দেখলাম যে প্রত্যেক কান্ট্রি থেকে কিন্তু এরকম ভাইরাল মিমস কিন্তু ছড়ায়, আর মিমসের জন্য কোনো কিন্তু আপনাকে মানে কোনো অন্য আলাদা করে কোনো কিছু ভাষার দরকার হয় না, সব জায়গাতেই অরিজিনালিটি একই থাকে, তাই না? তো খুব ভালো লাগলো ভিডিওগুলো দেখে। আর আপনি বলুন যে আপনাদের কোন মিমটা সবচেয়ে বেশি ভালো লাগে বা সবচেয়ে বেশি ফানি লাগে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান। তো এখনকার মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আমাদের চ্যানেলটা। টাটা।